অনেক বেশি পরিশ্রম করার পর যখন তুমি নিজের চোখে তোমার সফলতা কাছ থেকে দেখবে তখন তোমার অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এত সুন্দর ফুলের মধ্যে মৌমাছি কিন্তু ঘুরঘুর করছে, এত ভালো লাগছে দেখে আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইস লাবণ্য। চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আজ যদিও প্রথম রমজান, তো ভিডিওটা আমার করা ছিল আগের দিনের, আমি সময় পাইনি ভয়েস ওভার দেওয়ার জন্য। তো আজকে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি, কেউ আবার মনে করো না যে রমজান মাসে আমি এইভাবে ভিডিও করছি। তো শুরুতেই কিন্তু বলে নিলাম, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে একদমই ভুলবেন না। তো ঘোড়া ভুসি খেতে খেতে আর খেতে চায় না, তো আমি গাছ থেকে কাঁচা খাবার পাড়িয়ে ওকে খাইতে দিলাম, দিয়ে চলে আসলাম সিম তুলতে। আমার নিজের গাছের সিম তুলে রান্না করব, মানে ভাজি করব। কতটা মজা দেখো, নিজের গাছের সবজিগুলো উঠাতে গিয়ে আমার এতটাই ভালো লাগছিল। আর আমি বলেছিলাম যে আমি তোমাদের সঙ্গে আমার খামার বাড়িটা শেয়ার করব, তো আজকে ফাইনালি খামার বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওগুলো এখন কেমন লাগে, তোমাদের কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো চলো এখন আমরা সবজি উঠানোর পর আবার সবজি দেখানো শুরু করে দেই। আমি এগুলো লাগিয়েছিলাম প্রায় 1 মাসই হয় নাই, তার মধ্যেই ফলন চলে আসছে, দেখতে পাচ্ছ। পরিশ্রম কখনো কাউকে নিরাশ করে না, তো আমিও পরিশ্রম করে একটু লাগিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছিলাম। তো এখন দেখো আমার ফাইনাল ফলাফলটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবজি লাগিয়েছি, সবজি ফলন দিয়েছে, সেখান থেকে সবজি উঠাচ্ছি, কতটা ভালো লাগা যে কাজ করতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি আমি যে পরিশ্রমটা করি, অনেকের কাছে মনে হতে পারে যে আপনার হাজবেন্ডের অনেক কিছু আছে, আপনার হাজবেন্ড বাইরে থাকে, আপনার হাজবেন্ডের এত কিছু থাকার পর আপনি নিজে কেন কাজ করেন, কামলা দিয়ে কেন করেন না। আসলে কামলা দিয়ে করিয়ে যতটা শান্তি নাই, আমার মনে হয় নিজে ততটা করলে শান্তি পাওয়া যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, আর নিজের কাজ নিজে করা ভালো। আমি তো সবজির প্রেমে পড়ে যাই, সবজির প্রেমে পড়ে গিয়ে সবজিকে আমি এক পর্যায়ে নিজের মানুষের মতো আচরণ করছি সবজির সঙ্গে। যাই হোক, তোমরা বলে দিও কেমন লাগে। এখনো কিন্তু আমার খামার বাড়িটা অসম্পূর্ণ আছে, মানে আমার পুকুরের মাঝখানটা পরিষ্কার করতে হবে। আমি কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এদিক থেকে দেখো প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমার হচ্ছে লেবু বাগানে, মানে লেবু বাগান না, এটা প্রত্যেকটা পুকুর পাড়ের চতুর্মুড়ো সাইড দিয়ে মানে দেওয়া আছে। তো এত ফুল আসছে, এত লেবু ধরেছে, যদিও রমজানের মধ্যে হয়তো বা বিক্রি করতে পারবো কিনা জানি না। বিক্রি করা বড় বিষয় না, আমি যে নিজের হাতে তুলে খেতে পারছি এটাই বেশি। আর আমার হাজবেন্ডের ছোট ছোট ছেলে মানসিকতাগুলো আমার অনেক বেশি ভালো লেগে যায়। যেটা দেখেন এখানে এত সুন্দর করে একটা ট্রং সে করে রেখে গিয়েছিল, আমি আবার এটা পুনরায় ঠিক করেছি। আর ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আম গাছেও যে পরিমাণ ফুল এসেছে, আল্লাহ আসলে দিলে কারো সাধ্য নাই ঠেকানোর, সেরকম একটা অবস্থা হয়েছে। এত ভালো লাগা কাজ করছে যে প্রত্যেকটা লেবু গাছের যে পরিমাণ ফুল আসছে, আমি আসলে ক্যামেরাতে আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না, সামনাসামনি যদি আপনারা দেখতেন বিশ্বাস করেন মনটাই ভরে যেত। ঠিক তেমন আমারও মনটা ভরে যাচ্ছে এগুলো দেখে। আর প্রকৃতির মাঝে এত সুন্দর একটা পুকুর পাড়, মানে কি বলবো আপনাদেরকে, ভালো লাগা এত কাজ করে। চতুর সাইড দিয়ে ধান ক্ষেত, এত সুন্দর সবুজ শ্যামলে ভরপুর বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, গর্ব করে বলতে হয়। আসলে আমি গর্ব করে বলতে পারি যে আমার হাজবেন্ডের আজকে তার অনুপ্রেরণায় এত কিছু, সে চায় আমি অলরাউন্ডার হই। আমার হাজবেন্ড চায় আমি সবকিছু পারি, পারদর্শী থাকি এবং নিজে কর্ম করি, নিজের কর্মকে প্রাধান্য দেই। আমাকে কেউ যেন বলতে না পারে, সবাই যেন আমাকে দেখে প্রাউড ফিল করে যে আমি সবকিছু করতে পারি। তো তোমাদের কেমন মনে হয় আমাকে অবশ্যই জানিও, যে আমি আমার নিজের কাজগুলো নিজে করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে তুলে ধরি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে চাও না। আশা করি তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো সাপোর্ট দিবা, হেল্প করবা, কারণ আমার ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট দেখলে মন ভরে যায়। মৌমাছি মধু সংগ্রহ করছে ফুল থেকে, দেখতেই পাচ্ছ, তাও আবার লেবু ফুল থেকে। আমার যে কি যে ভালো লাগা কাজ করে বলে বোঝাতে পারবো না গাইস, এত সুন্দর। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে আমি আমার সবজির সবকিছু শেয়ার করছি। আমার পরিবার আপনারা সবাই, মানে আমার ভয়েসে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ইগনোর করো। আজকে প্রথম রোজা আমি ভয়েস করছি, আমার ভালো লাগছে না। তো যাই হোক, সবাইকে আমি রমজানের শুভেচ্ছা আবারও জানাই ভিডিওর মাঝখানে। এই ভিডিওটা যদিও আমার রমজানের আগের দিন করা, তো আমি প্রথম দিকেই বলে দিয়েছিলাম। আর এদিকে দেখো আরেকটা গাছে আমের মহুল এসেছে, এইগুলো দেখলে আমার হাজবেন্ড কি পরিমাণ খুশি হয় আমি
তো বলে বোঝাতে পারবো না। আসলে যারা বাইরে থাকে তারাই বুঝতে পারে যে বাড়ি মানে নিজের দেশের সবকিছু থাকাগুলোকে ফিল করানো এতটাই ভালো লাগা তাদের কাজ করে। তো যাই হোক, আমি সর্বশেষ এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। চতুর সাইডে কিন্তু আমার ফার্মে সবকিছু দেওয়া আছে। এখানে আমি দেশি মুরগি লাগাবো, দেখতে পাচ্ছিলে একটা খড় বসানো আছে এই যে সামনের দিকেই। তো এই খড়ে কিন্তু আমি দেশি মুরগি পালন করবো, আর ওই দিকটা কিন্তু আমার হচ্ছে ফার্ম বড় করে দেওয়া। আর ফুলগুলো মানে কি যে ভালো লাগছে, শুধু শেয়ার করতে ইচ্ছে করছে তোমাদের সঙ্গে। আমার অনুভূতিটা তোমাদের সঙ্গে আমি বোঝাতে পারবো না আসলে ওইভাবে ভয়েসে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো। অবশ্যই দোয়া করো আগামী দিনে যেন আমি আরো ভালো কিছু করতে পারি, ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে মানুষের বিপদ কেউ এনে দিতে পারে না, আর আল্লাহ চাইলে মানুষকে 1 মিনিটেই সুখী করতে পারে। আমার জীবনে দুঃখ ছিল, সুখ ছিল, সব মিলিয়েই আমি জীবন কাটিয়েছি একটা প্রেশানের মধ্যে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আস্তে আস্তে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যারা আমার আগে ফ্রেন্ড ফলোয়ার্স আছো তারা তো জানোই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।